আচ্ছা শোন, এবারে হচ্ছে আমরা এক এক করে সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলোর ডিসকভারি গুলো ডিসকাস করব, ঠিক আছে? প্রথম কি হয়েছে, প্রথম দেখ তোদের বইতে কি আছে, ডিসকভারি অফ ইলেকট্রনস। ইলেকট্রনস কে ডিসকভার করেছিল বল? জে থমসন। থমসনের কিন্তু অনেক কিছুই ছিল, ঠিক আছে? তবে থমসনের আগে যাদের ইয়ে রয়েছে, কি বলে, সেলিনা রয়েছে, তারা একটুখানি দেখ। থমসনের আগে কে ছিল? উইলিয়াম ক্রুকস। উইলিয়াম ক্রুকস বলেছিল যে যখন ইলেকট্রিক ডিসচার্জ পাঠানো হয়, এদিকে শোন ভালো করে, ইলেকট্রিক ডিসচার্জ পাঠানো হয় অ্যাট হাই ভোল্টেজ। এই জিনিসটা কি মানে বুঝলি? বাংলা ভাষায় কি বলতে? এইটা দুই দিকে হাই, কি বলবো, পটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, এখানে অনেক বেশি ইলেকট্রিসিটি রয়েছে, ঠিক আছে? সেটা আমরা পটেনশিয়াল ডিফারেন্সটা বাড়িয়ে দিচ্ছি কিছু একটা ইয়ে করে, ধর 10,000, এই যে এইরকম দেখ ইলেকট্রিক ডিসচার্জ পাঠানো হয়েছে থ্রু আ ক্যাথোড রে টিউব, এটাকে বলে সিআরটি। সিআরটি কি? ক্যাথোড রে টিউব, বুঝতে পেরেছিস? ক্যাথোড রে টিউবের মধ্যে দিয়ে তুই যখন ইলেকট্রিক ডিসচার্জ পাঠাবি, তার মানে একদিকে পজিটিভ আছে একদিকে নেগেটিভ আছে। তো বইয়ে যেরকম ছবি আছে আমি সেরকম করব না, এই দিকটা মাইনাস আছে আর এই দিকটা প্লাস আছে, ঠিক আছে? একটা অ্যানোড একটা ক্যাথোড, ঠিক আছে? অ্যানোড কোনটা, পজিটিভ না নেগেটিভ? অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে মানে তার দিকে ক্যাটায়ন যায়। এই রকম যদি একটা করা হয়, দেখ নিচের দিকে কিরকম এরকম এরকম করা আছে, এইটাই, এটার মানে হচ্ছে এখানে একটা হাই ভোল্টেজ কারেন্ট দিয়েছে। তখন কি হবে? তখন দেখলো, he observed that when an electric current of high voltage was passed in a glass tube sealed at both ends with metal plates containing a gas at very low pressure, কত প্রেসার? 0.01, underline কর উইলিয়াম ক্রুকস। ray was emitted as the negative terminal called cathode, he called it cathode ray। ও কি দেখলো? এই ক্যাথোডটা থেকে, এদিকে দেখা, মানে নেগেটিভ প্লেটটা থেকে কিছু রে বের হচ্ছে। এটা কে দেখলো? এটা দেখলো উইলিয়াম ক্রুকস, বুঝেছিস? কি আছে এখানে? এখানে গ্যাস আছে, ভেরি লো প্রেসার। কত প্রেসার? 0.01 মিলিমিটার অফ মার্কারি প্রেসার। আমরা যেটা নরমাল অ্যাটমসফেরিক প্রেসার, সেটা কত বলতে পারবি কেউ? কত মিলিমিটার? 760 মিলিমিটার নরমাল অ্যাটমসফেরিক প্রেসার। সেখানে এটা কতটা? 0.01 মিলিমিটার অফ মার্কারি প্রেসার, মানে একদমই কম, প্রায় নাই বরাবর। তখন এই যে এখানেও কিন্তু খুব অল্প প্রেসার রয়েছে, এই একই রকম জিনিস, একটু মডিফাইড ভার্সন, ঠিক আছে? তখন দেখছে যে ক্যাথোড রে থেকে কিছু রে, ক্যাথোড প্লেটটা থেকে কিছু রে বেরোচ্ছে। ক্যাথোড রে থেকে এগুলো জন্ম নিচ্ছে বলে ওই উইলিয়াম ক্রুকস এটার নাম বলেছিল ক্যাথোড রে। বোঝা গেছে? ও আর বেশি কিছু করতে পারেনি, ও আর এর থেকে বেশি কিছু করতে পারেনি। তারপরে কে করেছে? জে থমসন হচ্ছে আসল কাজটা করেছে। জে থমসন বলল এই ক্যাথোড রেটার কম্পোজিশন কি, কম্পোজিশন কি, তার প্রপার্টিজ কি, এগুলো কে বলল? এগুলো বলল জে থমসন। বুঝা গেছে? ঠিক আছে? থমসন উইদাউট আ পি, সরি আমার মাথায় শুধু ইঞ্জিনের থমসন আর থমসন ছিল, বলেছিস? ইঞ্জিন থমসন আর থমসন উইথ আ পি এন্ড উইদাউট আ পি। আচ্ছা, যাই হোক, এই যে এই জে থমসন তারপরে এক্সপেরিমেন্ট করলো। এর কিরকম এক্সপেরিমেন্ট করলো দেখ, অনেকগুলো বই আছে তোদের নানা রকম পাবলিকেশনে, আমি একটা মোটামুটি ইয়েতে করছি। থমসন প্রথমে দেখলো, আর যাদের সত্যি কথা বলতে যাদের এই সেলিনাটা আছে না, ক্লাস 9-এ গিয়ে খুব একটা বেশি পড়তে হবে না, মানে তোদের ক্লাস 8-এ না প্রায় ক্লাস 9-এর সিলেবাসটা কভার করে দিচ্ছে। ওদের তো একটু হালকা হালকা আছে, তো তাই জন্য দেখ এখানে তোদের বইতে দেখ ক্যাথোড রে বোঝানোর জন্য একটা হালকা কালার দিয়েছে, এই নীল রঙের আলো যাচ্ছে, ঠিক আছে? থমসন কি করলো? থমসন এইখানটাতেই একটা মডিফিকেশন করলো। কি করলো? ও এইখানে আর একটা নেগেটিভ প্লেট রাখলো, ঠিক আছে? আর এখানে একটা পজিটিভ প্লেট রাখলো। থমসন দেখলো, বুঝতে পেরেছিস তো?
যাওয়ার মধ্যে এরকম করে নেগেটিভ আর পজিটিভ প্লেট রাখলো। ও দেখলো যে এই রকম রে গুলো তো জন্ম নিল, বেরোলো, ভালো কথা, ক্যাথোড থেকে। তারপরে তারা কি করছে, সোজা যেটা ওইদিকে অ্যানোডের উপর দিয়ে যাচ্ছিল সেটা আর যাচ্ছে না, তার আগেই ওরা এই নিচের দিকে ঘুরে যাচ্ছে। তার মানে কি, অত দূরের পজিটিভ প্লেটের কাছে না গিয়ে ওরা সামনের একটা পজিটিভ প্লেটে আসছে। বুঝতে পেরেছি? সেটা কে করলো, যে ফাংশন করলো। এটা এক নম্বর দেখলো। তাহলে ও বললো যদি পজিটিভ প্লেটের দিকে যায় তার মানে সেটা কি দিয়ে বানানো, পার্টিকেল গুলো কি দিয়ে বানানো, পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, তাদের চার্জ কি হবে, পজিটিভ প্লেটের দিকে কে যায়, নেগেটিভলি চার্জ পার্টিকেল যায়। তাহলে ও প্রথম বললো এরা সবাই নেগেটিভলি চার্জ পার্টিকেল। বোঝা গেছে? আরো কিছু কিছু এক্সপেরিমেন্ট করলো। কি করলো, ও আবার এদের যাতায়াতের পথের মধ্যে না একটা এরকম কাট আউট রেখে দিল, এরকম একটা কাট আউট রেখে দিল। ঠিক আছে? কাট আউটটা যে রাখলো, ও দেখলো তার একটা শ্যাডো এখানে ফর্ম হচ্ছে। এখানে যদি একটা স্ক্রিন রাখে, তাহলে শ্যাডো যদি ফর্ম হয়, কখন শ্যাডো ফর্ম হয়, এই যে লাইটের পাথে যদি আমরা একটা কোনো ওপেক অবজেক্ট রেখে দিই তবে কিন্তু শ্যাডো ফর্ম হয়। কেন হয়? লাইটের কোন প্রপার্টির জন্য শ্যাডো ফর্মেশন হয়? rectilinear propagation of light, that is light travels in straight line. তখনও বললো এরাও travels in straight line। বোঝা গেছে? ভালো কথা। এইবার ও যদি এখানে একটা খুব পাতলা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে, ঠিক আছে, এরকম একটা ফ্যান বানিয়ে লাগিয়ে দিল। ঠিক আছে? একটা ধর ফ্যান বানিয়ে লাগিয়ে দিচ্ছে। ওমা, দেখলো ফ্যানটা রীতিমতো ঘুরছে। তার মানে কি, পার্টিকেল গুলোর কি আছে, কাইনেটিক এনার্জি আছে। বুঝতে পেরেছিস? তাদের কাইনেটিক এনার্জি আছে, মানে তাদের মাস আছে। এটা একটা দেখলো। এবার ও এখানে যে গ্যাসটা রেখেছিল সেই গ্যাসটা পাল্টালো, অন্যান্য গ্যাস আছে। ঠিক আছে? আর এখানে চার্জ মানে Q/M রেশিও একটা আছে, দেখবি তোদের বইতে আছে Q/M রেশিও। ঠিক আছে? মানে চার্জ বাই মাস রেশিও। সেটাও ক্যালকুলেট করে দেখলো আলাদা আলাদা গ্যাস রাখলে সবার সেম ভ্যালু বেরোচ্ছে। মানে এখানে হাইড্রোজেন রাখলো, তাতেও সেম চার্জ বাই মাস রেশিও। অক্সিজেন রাখলো, সেখানেও তাই। নাইট্রোজেন রাখলো, সেখানেও তাই। এয়ার রাখলো, সেখানেও তাই। বুঝে গেছে? তখন ও কি বললো, তার মানে বললো এই পার্টিকেল গুলো সব অ্যাটমের মধ্যেই আছে। বোঝার চেষ্টা কর, এই পার্টিকেল গুলো অক্সিজেনের মধ্যে আছে, নাইট্রোজেনের মধ্যে আছে, এয়ারের যে কোনো পার্টিকেলের মধ্যে আছে। তার মানে দে আর আইডেন্টিক্যাল ইন অল রেসপেক্ট। বুঝতে পেরেছিস? তারা তো সব আলাদা আলাদা অ্যাটমের মধ্যে আছে। তার মানে কি, কিন্তু তাদের এই Q/M ভ্যালু এগুলো সেম। তার মানে তারা হচ্ছে আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট। ও তখন তারপরে এটাকে বললো ইলেকট্রন। বোঝা গেছে? এবারে দেখ, আমি এখান থেকে প্রথম বলছি, দেখ ডিসকভারি ক্যাথোড রেস কে করেছিল? উইলিয়াম ব্রুকস। দেখেছিস? এই যে উইলিয়াম ব্রুকসের একটা ছবি দিয়েছে, এই যে টু ভ্যাকাম বলে লেখা আছে তোর, এই যে এখানে দেখবি একটা টু ভ্যাকাম বলে একটা ওপেনিং আছে। মানে কি, এটা ভ্যাকাম পাম্পের মধ্যে দিয়ে এয়ারটাকে বের করে দেয়, আর কিছুই না। ঠিক আছে? এটা হচ্ছে ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউবের এক্সাম্পল কি? এই যে আমাদের টিউবলাইট। আর কি, পুরোনো দিনের বাক্স টিভি দেখেছিস? হ্যাঁ, আছে কারোর বাড়িতে এখনো? আমার বাড়িতে এখনো আছে, চলে, কিন্তু আমি আর চালাই না। ওই বাক্স টিভি, ওই টিভিতে বলা হয় সিআরটি মনিটর। এলইডি এলসিডি মনিটর যেরকম হয়, সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব। এখানেও ক্যাথোড রে ফায়ার করে তারপরে হয়। ঠিক আছে? ওই ক্যাথোড রে টিউবের মধ্যে দিয়ে দেখলো উইলিয়াম ব্রুকসের যে ফাইন্ডিংস, মানে ওখানে কিছু এরকম রে বেরোচ্ছে ক্যাথোড থেকে, তাই তার নাম দিয়েছে ক্যাথোড রে। সিন্স দে অরিজিনেটেড ফ্রম দ্য ক্যাথোড, সো হি টার্মড দ্যাট নেম টু বি ক্যাথোড রেস। তারপরে এলো কে? জে থমসন। তারপরে এটাকে ভালো করে স্টাডি করলো, অনেক রকম এক্সপেরিমেন্ট করলো। আমি বললাম
তারপরে জে থমসন কি বললো, স্টাডি দ্য ক্যারেক্টারিস্টিক্স এন্ড কনস্টিটিউয়েন্টস অফ ক্যাথোড রেজ। দেখতে পাচ্ছিস, these rays have kinetic energy, cast a shadow, they were deflected by positively charged plate। ওই যে পজিটিভ চার্জ প্লেট যদি নিচে রাখে সেই দিকে চলে আসছে। তখন ও প্রপার্টিজ অফ ইলেকট্রন নিয়ে বললো। দেখ আমি এবার বলছি, প্রথম বললো ইলেকট্রনস আর, দেখ তোদের সেলিনার বই থেকে যেটা আছে, ইলেকট্রনস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ অল অ্যাটমস। ইন্টিগ্রাল পার্ট মানে কি? ইনডিসপেন্সেবল, মানে এটা সব অ্যাটমের মধ্যে থাকবে। ও যে কোনো গ্যাস ভরছিল না কেন সবসময় ক্যাথোড রে বেরোচ্ছে, তো নাম দিল তার ইলেকট্রন। ইটস প্রপার্টিজ আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ দ্য গ্যাস ইন দ্য ডিসচার্জ টিউব। এই প্রপার্টিজগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ সেলিনা, তোমাদের জন্য আলাদা কোশ্চেন, অনেক বড়। হ্যাঁ কি বললো, যে ভেতরে কি গ্যাস দিচ্ছিস, নাইট্রোজেন দিচ্ছিস, অক্সিজেন দিচ্ছিস, হাইড্রোজেন দিচ্ছিস, এয়ার দিচ্ছিস, যা দিচ্ছিস, ব্রোমিন ভেপার দিচ্ছিস, তাতেও এই একই জিনিস, একই রেজাল্ট আসছে। An electron has a definite mass and it carries a definite electric charge. Okay, mass of an electron has been found to be nearly 1/1837 part of a hydrogen atom. এটা কোন নরমাল হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? আর এই যে মাসটা রয়েছে তোদের, যাদের সেলিনা আছে তাদের অ্যাবসলিউট মাস সবারই বইতে আছে। এই অ্যাবসলিউট মাসগুলো মুখস্থ রাখতে হবে। 9.1 শুধু না, 9.108 × 10⁻⁻28 গ্রাম। এটা যদি কেজি হয় -31 হয়ে যাবে। চার্জ হচ্ছে, আছে পরের কথায় আছে বাবা, সব আছে, সব পাবে। চার্জ কত? এটা হচ্ছে আমরা বলি প্লাস, এই -1 চার্জ, 1 ইউনিট ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। আসলে এটা কত? 1.602 × 10⁻⁻19 কুলম্বস। কুলম্ব ইজ দ্য এসআই ইউনিট অফ চার্জ, সেটা আমরা পরে দেখব। ইলেকট্রন রিপ্রেজেন্ট করব কিভাবে? ই, মাথায় 0, নিচে -1। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, আমরা কি বলে, একটা এলিমেন্ট আছে x, তার মাথায় লিখি a, নিচে লিখি z। a মানে কি? মাস নাম্বার। z কি? অ্যাটমিক নাম্বার। Atomic number determines the number of protons or total positive charge. এখানেও পজিটিভ চার্জ কিছু নেই, দুটো কি চার্জ আছে? মাস নাম্বার মানে কি? যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলোর মাস আছে তাদের টোটাল সামেশন, মানে টোটাল নাম্বার অফ প্রোটনস আর নিউট্রনস অর টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন। এখানে আমরা কি বলছি? মাস কত? 0। কোথায়? এই তো ইলেকট্রন। মাস 0 মানে কি? ধর আমার ওজন করছি, আমি বললাম অনেক মোটা হয়ে গেছে। এবার আমি কি করলাম? আমি একটুখানি নোটটা কেটে তারপরে ওজন করলাম, তাতে আমার মাসের কোনো ডিফারেন্স হবে? ওই গোটা অ্যাটমের মাসের সাথে ওই একটা ইলেকট্রনের মাস, নোকেরও না, একটা চুলের একটুখানি কণা হতে পারে। তো এক ড্রপ যদি ঘাম পড়ে আমার শরীর থেকে, তার মাস আর আমার গোটা বডি কিছু হবে? কিছু হবে না। মানে অ্যাটমের মাসটা এতই বেশি আর ইলেকট্রনের মাসটা এতই কম, as compared to the mass of the whole atom, it is taken to be 0, negligible। বুঝতে পেরেছিস? ওই মাসটা অনেকটাই কম মাস হলো। এবার তাহলে কি হলো? এই দেখ, cathode rays consist of negatively charged particles now called electrons. All electrons are identical and atoms of all types contain the same particle electron. এরকম না যে এই হাইড্রোজেনের ইলেকট্রন একরকম, নাইট্রোজেনের ইলেকট্রন একরকম, না, সবাই একই রকম হলো। তাহলে ইলেকট্রন তো আবিষ্কার হয়ে গেল। এবার লোকে বলল, ও ইলেকট্রন আবিষ্কার হয়েছে, ভালো কথা, কিন্তু অ্যাটম তো অ্যাজ এ হোল কি নিউট্রাল, তার তো কোনো চার্জ নেই, অ্যাটমের তো আর কোনো চার্জ নেই। তখন লোকে বুঝতে পারলো, তাহলে ইলেকট্রন যদি তোর নেগেটিভ চার্জ হয় আর অ্যাটম যদি নিউট্রাল হয়, তার মানে ওই ইলেকট্রনের নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য নিশ্চয়ই কিছু পজিটিভ চার্জ পার্টিকেল লুকিয়ে আছে। বুঝতে পেরেছিস? অ্যাটমের চার্জ হচ্ছে 0। এবার গোটা অ্যাটমের মধ্যে একটা আছে দেখলি তুই মাইনাস চার্জে, এটা তো 0, তার মানে নিশ্চয়ই এখানে প্লাস চার্জেরও কিছু পার্টিকেল থাকবে। তাতে গিয়ে এটা কি হয়েছে? তবে গিয়ে এটা ওভারঅল নিউট্রাল হয়েছে। তখন সবাই মিলে খোঁজ করতে থাকলো, তাহলে নিশ্চয়ই একটা পজিটিভ চার্জ পার্টিকেল আছে। দেখ, দিস লেড টু দ্য ডিসকভারি অফ প্রোটন। বুঝতে পেরেছিস? আমি পড়ছি জায়গাটা। The presence of the negatively charged electrons in an atom suggests that it must contain positively charged particles, otherwise an atom would not be electrically neutral. These positively charged particles were discovered by
ই গোল্ডস্টেইন লেখা আছে, ছবি আছে, এই যে গোল্ডস্টেইন ডিসকভার করলো, জার্মান সায়েন্টিস্ট। আর তুই দেখবি এই সময় যত কিছু ডিসকভারি হয়েছে তার 50%-এর বেশি হচ্ছে জার্মান সায়েন্টিস্ট। মানে হিটলার তো পেছনে পড়েছিল, ডিসকভার করো নাহলে গুলি মেরে উড়িয়ে দেবো, নাহলে গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেবো, যত টাকা পয়সা লাগে লাভ, কিছু না কিছু ভালো কিছু আবিষ্কার করবো, একেবারে মাথা খারাপ করে দিয়েছিল। দেখ জার্মান সায়েন্টিস্টকে কি করলো, এইবার এইখানে সে একটা কিছু চেঞ্জ করলো। হ্যাঁ কি হচ্ছে বল? ও জল, এই তো জল, কোথায় গেল জল? সে গোল্ডস্টেইন একটা চেঞ্জ করলো ডিসচার্জ টিউবটা। দেখ এই ডিসচার্জ টিউবটা নিয়েছে, যা নিয়েছে। আচ্ছা আগের ছবিটা যেদিকে তো ক্যাথোড আর অ্যানোড ছিল, এখন মনে হয় উল্টো আছে তোদের বইতে, সবার বইতেই তাই আছে, ঠিক আছে? না তোদের বইতে আবার সেম আছে, তোদের বইতে উল্টো আছে কি? না অ্যানোডটা, হ্যাঁ অ্যানোডটা নেই। হ্যাঁ এইবার যেটা ইএন গোল্ডস্টেইনের অ্যানোডটা লেফটে এঁকেছে, যাই হোক ঠিক আছে, অসুবিধার কিছু নেই। এই যে এইবার শোন, ও কি করলো, একটা পারফোরেটেড ক্যাথোড দিল, যেরকম আছে ছবিটা সেরকমই আছে। পারফোরেটেড কথাটার মানে কি? এই দেখেন যে এটাই তাকা কি আছে, জালটা ফুটো এইরকম, এইটা হচ্ছে পারফোরেটেড ক্যাথোড, ঠিক আছে? পারফোরেটেড ক্যাথোড। আচ্ছা ক্যাথোডের দিকে কে যায়, ক্যাথোড আর অ্যানোড মুখস্থ রাখতে পারিস তো, মনে রাখতে পারিস তো নাকি? দুটো ভাবে মনে রাখতে পারিস, অ্যানোডে এন থাকলেও নেগেটিভ নয়, এটা একটা, তাহলে কি অ্যানোডটা পজিটিভ। আর অ্যানোডের দিকে অ্যানায়ন যায়, ক্যাথোডের দিকে ক্যাটায়ন যায়, তাহলে অপোজিটস অ্যাট্রাক্ট। অ্যানোডের দিকে অ্যানায়ন যায়, অ্যানায়নের চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে অ্যানোড দিকে কি পজিটিভ। আর ক্যাথোডের দিকে ক্যাটায়ন যায়, ক্যাটায়নের চার্জ হচ্ছে পজিটিভ, তার মানে ক্যাথোড নিজে হচ্ছে নেগেটিভ। তার মানে এই যে পারফোরেটেড ক্যাথোড এরকম রাখবো। তা ও দেখলো যে ইএম গোল্ডস্টেইন এটা করলো একই রকম, খুব লো প্রেসারে গ্যাস রেখেছে। হ্যাঁ ও দেখলো ওই সেই ক্যাথোড রে তো বেরোচ্ছে এই রকম এদিকে। ক্যাথোড রে কি দিয়ে বানানো এক্ষুনি দেখলাম আমরা, থমসন কি আবিষ্কার করলো, ক্যাথোড রে কি দিয়ে বানানো? সি পার্টিকেল। এক্ষুনি ক্যাথোড রে, এই যে ক্যাথোড রেটা বেরোচ্ছে এটা কি পার্টিকেল দিয়ে বানানো? ইলেকট্রন। ক্যাথোড রে যেটা যাচ্ছে সেটা এদিকে যাচ্ছে, বুঝতে পেরেছিস? আর উল্টো দিকে দেখছে আরেকটা রে যাচ্ছে, ঠিক আছে? ও এটার নাম দিল ক্যানাল রেস, বা এর কিছু দরকার নেই, তোদের যেটা আছে সেটা দেখ কি লিখেছে, শুধু ক্যাথোড রেস বলেছে না, পজিটিভ রেস। হ্যাঁ পজিটিভ রেস বা অ্যানোড রেস। এইটার একটু ব্যাপার আছে, এখানে ডিটেইলসে তোদের বলার স্কোপ নেই, তোদের শেখার স্কোপ নেই। এদিকে যাচ্ছে নেগেটিভলি চার্জ ইলেকট্রন, উল্টো দিকে যাচ্ছে পজিটিভলি চার্জ, ঠিক আছে? সেটা কি হবে? সেটা কিছু ক্যাটায়ন হবে। এখানে হাইড্রোজেনের ক্যাটায়ন মানে কি, হাইড্রোজেনের ক্যাটায়ন মানে কি? প্রোটন, সেই প্রোটনটা যাচ্ছে, ঠিক আছে? আমরা দেখবো সেটা পরে। দিস রে ওয়াজ নেমড দ্য অ্যানোড রে। অ্যানোড রে কন্টেইনস পজিটিভলি চার্জ পার্টিকেলস, তাদেরকে এখন বলা হয়েছে প্রোটন, ঠিক আছে? প্রপার্টিজ অফ প্রোটন, প্রোটনের প্রপার্টিজ কি কি দেখ, মুখস্থ করতে হবে, আন্ডারলাইন কর। ইকুয়াল টু দ্য মাস অফ অ্যান অ্যাটম অফ হাইড্রোজেন 1.672 into 10 to the power minus 24 গ্রাম। 1.672 into 10 to the power minus 24 গ্রাম। ওখানে কত ছিল ওজন ইলেকট্রনের? অনেক কম ছিল, তার থেকে এটা অনেক বেশি, বুঝতে পেরেছিস? পজিটিভ চার্জ অফ প্রোটন সেটা কত? ইকুয়াল টু 1.672 10 to the power minus 19 কুলম্ব। সেম আছে, যেটা ইলেকট্রনের চার্জ প্রোটনেরও তাই চার্জ, শুধুমাত্র ওটা নেগেটিভ ছিল, এটা
পজিটিভ হবে। বুঝতে পেরেছিস? তারপরে আমি এটা পড়ছি, দেখ আমি এটা এই দালাল থেকে একটুখানি পড়ছি। হ্যাঁ, কি আছে? Experiment use the modified cathode ray tube with a perforated cathode, underline for perforated cathode. Observation new type of ray from the anode passing through the holes. These rays were called anode rays. কিন্তু এটা দেখ উল্টো দিকে যাচ্ছে, ক্যাথোড রে যেদিকে যাচ্ছে, লেফটে যাচ্ছে ক্যাথোড রে, রাইটে যাচ্ছে অ্যানোড রে। ঠিক আছে? The positive rays were affected by electric and magnetic field but in a direction opposite to that of cathode rays. এইখানে যদি তুই একটা পজিটিভ প্লেট রাখিস তাহলে কি হবে, আর এখানে যদি একটা নেগেটিভ প্লেট রাখিস তাহলে নেগেটিভ প্লেটের দিকেও আসবে, পজিটিভ প্লেট থেকে দূরে যাবে। সেম চার্জ রিপেল, অপোজিট চার্জ অ্যাট্রাক্ট। ঠিক আছে? কনক্লুশন, anode rays or positive rays consist of positively charged particles now called protons. Thus with the discovery of the positive particles protons were initiated. তাহলে প্রোটন কি সেটা বোঝা গেল। তাহলে লোকে দুটো জিনিস আবিষ্কার করতে পারলো, কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন। বোঝা গেছে? ওকে, এই দুটো তো আবিষ্কার হলো, তারপরে মেন সমস্যা দেখা দিল এরা কিভাবে আছে। তার জন্য না নানা রকম থিওরি এসছে। বুঝতে পেরেছিস? সেই থিওরিগুলোকে আমরা খুব একটা বেশি মনে রাখি। তার মধ্যে একটা থিওরি হচ্ছে জে থমসন মডেল অফ অ্যাটম। এটার নাম হচ্ছে, যাদের আছে তারা আন্ডারলাইন কর, প্লাম পুডিং মডেল। তোদের নেই মনে হয় না? না নেই, আচ্ছা দালালে নেই, সেলিনায় আছে, তোর বইতে আছে প্লাম পুডিং মডেল। আরে বাবুজি কেক খেয়েছিস? হ্যাঁ, ওটাও বলতে পারি, ক্রিসমাস পুডিং, প্লাম পুডিং, অ্যাপেল পাই, হোয়াটএভার। বাবুজি কেক খেয়েছিস তো? বা এমনি যে কোনো কেক যেখানে তোর ফ্রুট তোর ইয়েগুলো রয়েছে, বা মোড়ক বা রেজিন, সেগুলো যেগুলো রয়েছে সেগুলো কি থাকে? কেকের একটা ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সের বাংলা কি বলতে পারবি? ধাত্র। যার মধ্যে ম্যাট্রিক্সের মধ্যে ওই রেজিনস গুলো বা নাটস গুলো সেগুলো এমবেডেড থাকে। থমসন বলল, এই ছবিটা দেখ, অ্যাটম হচ্ছে একটা পজিটিভ স্ফিয়ার। তোদের নেই, এই যে এইরকম, এই যে অ্যাটম বললে একটা পজিটিভ স্ফিয়ার। ঠিক আছে? ওই কেকের ম্যাট্রিক্সটা কি দিয়ে বানানো থাকে? ময়দা, ডিম, দুধ, চিনি এইসব দিয়ে বানানো থাকে, চকলেট, কোকো পাউডার এইসব দিয়ে বানানো থাকে, আর তার মধ্যে নাটস আর রেজিনস গুলো এমবেডেড থাকে। থমসন বললো ওই অ্যাটম হচ্ছে একটা পজিটিভ স্ফিয়ার, আর তার মধ্যে এমবেডেড আছে ইলেকট্রন গুলো, ওরকম গাঁথা আছে। যেরকম কেকের মধ্যে মোড়কা টোড়কা গুলো গাঁথা থাকে, ওই রকমই এরকম গাঁথা রয়েছে। আর কি বললো? এটা একটা বললো। 2 নম্বর বললো টোটাল পজিটিভ চার্জ অন দ্য স্ফিয়ার is equal to total negative charge of all the electrons. তাই জন্য এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। এইটা থিওরিটা সাজেস্ট করলো, কিন্তু সায়েন্টিফিক্যালি দেখা গেল সায়েন্টিফিক এভিডেন্স এটা পাওয়া যাচ্ছে, তখন এটাকে রিজেক্টও করলো। বুঝতে পেরেছিস? এটা রিজেকশন হলো মানে কি, এটার অ্যাকসেপ্টেড হলো না, সায়েন্টিফিক স্টাডি এটাকে সমর্থন করছে না। তারপরে কি এলো? তারপরে এলো দেখ থমসন। এই থমসন বলছি কি বলে, লর্ড রাদারফোর্ড। লর্ড রাদারফোর্ড কত সালে দেখ। আচ্ছা, why the plum pudding model was rejected, তার জন্য এটা এই যে লাস্ট সেন্টেন্সটা তোরা মার্ক করে রাখ। This model failed to explain many experimental observations about atoms, hence it was not accepted. তোরা এটা আন্ডারলাইন করেছিস? এই আন্ডারলাইন কর আগে। না না না, এটা প্লাম পুডিং মডেল, এটা রাদারফোর্ড অ্যাটমিক মডেল, সেটা আমরা দেখি। এরপরে এলো লর্ড রাদারফোর্ড। কি দেখছিস? এটা ভালো করে বুঝবি, এটা খুব ইম্পর্টেন্ট। রাদারফোর্ড বলল যে তাহলে অ্যাটমের মধ্যে প্রোটন আছে, অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে। প্রোটনের চার্জ কি? পজিটিভ। আর ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এখনো নিউট্রন আবিষ্কার হয়নি, নিউট্রন আরো এরপরে আবিষ্কার হবে। এবার রাদারফোর্ড বলল যে আচ্ছা এদের অ্যারেঞ্জমেন্টটা কিরকম, সেটার জন্য রাদারফোর্ড ভাবলো, দেখ কিরকম ভাবতে দেয়। রাদারফোর্ড ভাবলো আমি অ্যাটমের মধ্যে যদি ধাক্কা মারতে পারি তাহলে অ্যাটমের ভেতর থেকে জিনিসপত্র যদি ছিটকে ছিটকে বেরোয় তাহলে আমি সেটা বুঝতে পারবো। বুঝতে পেরেছিস? এটা রাদারফোর্ড ভাবলো।
সেটা করার জন্য ও সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কিছু সেটআপ করলো, সেটা আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে আগে বুঝতে হবে তোদের ধাক্কাটা যে মারবে, ধর কিরকম, ধর একটা ওয়াল আছে, ওয়ালের ওপর ফাঁকা পেপসি ক্যান ফ্যান এগুলো রাখা রয়েছে, আর তুই হ্যাঁ হ্যাঁ আলফা পার্টিকেল আর দেখ না এই পেপসির ক্যান ওয়ালের ওপর রাখা রয়েছে, পেপসি কোকা-কোলা এইসব ক্যানগুলো রাখা রয়েছে, তুই কি করছিস, কয়টা ইট নিবি, ইট নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছিস, পেপসির ক্যানগুলো পড়বে। তুই যদি ছোট কাগজের টুকরো নিয়ে ছুঁড়ে মারিস, পড়বে? পড়বে না। তাহলে ইটগুলো কিরকম, ভারী আছে, শক্ত আছে। এরকম ও একটা প্রজেক্টাইল নিল। প্রজেক্টাইল কাকে বলি আমরা? প্রজেক্টাইল জানিস কি? গুলি বা কামানের গোলা, এইগুলোকে মিসাইল, এইগুলোকে বলা হয় প্রজেক্টাইল, এগুলোকে জোরে মারা যায়, ঠিক আছে, জোরে ছোড়ায়। ওই প্রজেক্টাইল হিসেবে কাকে নিল আগে সেটা বুঝতে হবে। যাকে ওই ঢিল হিসেবে ইউজ করেছে সেটা কি? সেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম অ্যাটমের গঠনটা আগে বুঝতে হবে। হিলিয়াম অ্যাটম সেটা কি দিয়ে বানানো, এত কিছু কিন্তু ও তখনও জানে না, এমনি জানে যে আলফা পার্টিকেল, ঠিক আছে। হিলিয়াম অ্যাটমটায় কটা আছে প্রোটন বলতে পারবি? দুটো। ইলেকট্রন দুটো, নিউট্রন সেই দুটো। দেখতে কিরকম পার্টিকেলটা? এই যে এইটা হচ্ছে তার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে দুটো প্রোটন আর দুটো কি আছে, নিউট্রন। বাইরে কি ঘোরাফেরা করছে? দুটো ইলেকট্রন ঘোরাফেরা করছে, বোঝা গেছে? এইখান থেকে তুই যদি এই দুটো ইলেকট্রনকে বের করে দিতে পারিস তাহলে কি পাবি? কি করে থাকবে? নিউক্লিয়াসটা করে থাকবে। নিউক্লিয়াসে কি আছে? দুটো প্রোটন আর দুটো নিউট্রন, তাই তো? আচ্ছা, তাহলে এইটার চার্জ কত? পজিটিভ চার্জ। কটা আছে পজিটিভ চার্জ? তার মানে এটা চার্জ হচ্ছে +2 হলো। এটার মাস কত? প্রোটন আর নিউট্রন এই দুটোরই মাস আছে, ইলেকট্রনের তো মাস নেই। এক একটার মাস যদি mu করে ভাবি, অ্যাটমিক মাস করেছিল, হ্যাঁ, তাহলে এখানে কটা পার্টিকেল আছে? টোটাল কটা আছে? 4টে। তাই জন্য এদের মাস হচ্ছে 4 ইউনিটস, ঠিক আছে, বা 4 AMU। তোদের AMU করেই বলছি, 4 AMU, 4 ইউনিটস মাস আছে আর +2 ইউনিট চার্জ আছে। এটা করতে গেলে এই যে হিলিয়াম আছে অ্যাটম, সেখান থেকে দুটো ইলেকট্রন মাইনাস করলে যে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে তুই কি পেলি? He+2 আয়ন বা He+2 হিলিয়াম নিউক্লিয়াস, তাই তো? হ্যাঁ, He+2 আয়ন। এটা আরেকটা নাম হচ্ছে ডাবলি চার্জড He+2 আয়ন, বোঝা যায়, বা হিলিয়াম নিউক্লিয়াস। এই জিনিসটাকেই বলা হয় আলফা পার্টিকেল। এটাই হচ্ছে আলফা পার্টিকেল, বুঝতে পেরেছিস? কেন? নিউক্লিয়াস জিনিসটা হচ্ছে গোটা অ্যাটমের তুলনায় খুব ছোট। কত ছোট? একটা গোটা অ্যাটম যদি একটা ফুটবল ফিল্ড হয়, তাহলে সেন্টারে রাখা একটা মার্বেল, সেটা হচ্ছে তার নিউক্লিয়াস। বাকিটা পুরোপুরি ফাঁকা, বুঝতে পেরেছিস? একদম ছোট। তাহলে অনেক ছোট, কিন্তু মাস আছে ভালো, বুঝতে পেরেছিস তো? নিউক্লিয়াসের বিশাল ডেনসিটি, তোর হাতে 1 cc দিলে তুই পারবি না, হাজার হাজার কেজি ওজন। কারণ আমরা যে অ্যাটমগুলোতে নিচ্ছি তার তো বেশিরভাগ ফাঁকা জায়গা। যদি একদম পুরো সলিড নিউক্লিয়াস হয়েছিস তার অনেক অনেক থাকে না। আমি বলছি শুধু নিউক্লিয়াস, সব অ্যাটমগুলোই তো ফাঁকা, হালকা, বোঝা গেছে? আচ্ছা, দেখা যাক। রাদারফোর্ড বলল আমি তাহলে এই আলফা পার্টিকেলকে প্রজেক্টাইল হিসেবে ইউজ করব। প্রজেক্টাইল মানে কি? ঢিল, বাংলা ভাষায় ঢিল। কোথায় মারবো? অ্যাটমের গায়ে মারবো। অ্যাটমের গায়ে মারলে কি হবে? অ্যাটম থেকে ছিটকে ছিটকে জিনিসপত্র বেরিয়ে চলে আসে, ঠিক আছে। এইবার সেটার জন্য ও যদি খুব একটা মোটা কিছু একটা লোহার একটা পিস নেয়,
সেটা থেকে হবে হবে না। তখন ওর চাই কি সব থেকে মেলিয়েবল একটা মেটাল। মেলিয়েবল মানে কি খুব থিন, তখন গোল্ড ফয়েল দিল। হিউম্যান হেয়ারে 20 টাইমস এর 1 টাইমস থিক, 1/20 টাইমস থিক গোল্ড ফয়েল, সেইগুলো নিয়ে তুই ফু দিলে ছিঁড়ে যাবে। তাও সেটা কত, প্রায় 200-300 অ্যাটম থিক, বুঝতে পেরেছিস? ও সেই গোল্ড ফয়েলটা রাখলো, দেখ গোল্ড ফয়েলটা এরকম রেখেছে। এবার আলফা পার্টিকেল কে বের করে? হ্যাঁ, আলফা পার্টিকেল সবাই বের করতে পারে না। এখানে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স রয়েছে, ঠিক আছে? এটা একটা লেড বক্স, তার মধ্যে থেকে এটা ঢাকনা আছে, ঢাকনাটা দিল কিছু বেরোবে না, ঢাকনাটা সরিয়ে দিল আলফা পার্টিকেল এখান থেকে বেরোবে। বুঝতে পেরেছিস? এই গোল্ড ফয়েলের উপর গিয়ে ধাক্কা মারছে, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, আলফা পার্টিকেল এখানে গিয়ে ধাক্কা মারছে। এবার ও তার চারপাশে একটা এরকম স্ক্রিন রেখেছে। এই স্ক্রিনটা কিরকম? এই স্ক্রিনটায় একটা স্পেশাল কোটিং দেওয়া রয়েছে, যেটা কিনা যার উপরে কোনো পার্টিকেল এসে পড়লে সেই জায়গাটা না ফ্লুরোসেন্স হয়ে যাবে। বুঝতে পেরেছিস? এরকম একটা কোটিং দিয়ে রেখেছে। কিছু নাম নেই, ঠিক আছে? এরকম একটা কোটিং দেওয়া একটা স্ক্রিন আছে। ও খুব অবাক হয়ে গেল। ও কি ভেবেছিল এখান থেকে অ্যাটম বেরোবে, তাই তো? ও দেখলো আলফা পার্টিকেল বেশিরভাগ মোর দ্যান 95% না কত পার্সেন্ট, 90% এর বেশি পুরো স্ট্রেট গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে চলে গেল, ঠিক আছে? আমরা এরকম করে বুঝতে পারবো না, মানে এরকম এক্সপেরিয়েন্স এটা আমাদের কাছে নেই। মানে এখানটা এরকম কি হলো, যেখানে কি এই আলফা পার্টিকেল গুলো পড়ছে সেখানে কি হচ্ছে, এটা জল করছে, ওই জায়গাটা ইলুমিনেটেড হয়ে যাচ্ছে। এই জন্য বুঝতে পারলি এর পরে যে ঘটনাটা ঘটলো তার জন্য খুব অবাক হয়ে গেল। আমি যে অটোবায়োগ্রাফিতে একটা কথা লিখেছে, ইট ইজ লাইক ফায়ারিং 9-inch ক্যানন শেলস, 9 ইঞ্চি কামানের গোলা অন টয়লেট পেপার। টয়লেট পেপার তো পাতলা, বলছে 9 ইঞ্চি কামানের গোলা টয়লেট পেপারের উপর মারলাম অ্যান্ড গেটিং রিবাউন্ড। আর যেন ওই টয়লেট পেপার ওই কামানের গোলাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। কেন? কেননা কিছু কিছু আছে আলফা পার্টিকেল আবার এইরকম করে ব্যাক করছে, বুঝতে পেরেছিস? এইরকম এই জায়গাগুলো ইয়ে হচ্ছে। ও বলল যে অ্যাটম থেকে তো জিনিসপত্র বের করার কথা আলফা পার্টিকেলের, উল্টে মানে তুই যদি একটা ফাঁকা টিনের কৌটো রাখিস, সেখানে একটা বড় ইট ছুঁড়ে মারিস, উল্টে ইটটা ফেরত চলে যাবে, বা এইদিকে ছিটকে গেল, টিনের কৌটো নিজের জায়গায় রয়েছে। ও সেরকম ভাবে, ঠিক আছে? কেন? ও তার এবার এক একটা কারণ বলো। তোদের যেটা আছে একদম চার্ট করে করা আছে, দেখবি রাদারফোর্ডের ইয়েতে, এই যে না চার্ট করে তাদের বইতে আছে, এই অবজারভেশন আর কনক্লুশন, ঠিক আছে? অবজারভেশন কি, আমি অবজারভেশন লিখছি আর তার জন্য কনক্লুশন লিখছি। এক নম্বর অবজারভেশন হচ্ছে মোস্ট অফ দা আলফা পার্টিকেলস, most of the alpha particles went straight to the foil, straight to the foil, ঠিক আছে? এই যে এটা বলবো, straight through the foil, বুঝেছিস? দেখি এই তো এই যে এরকম, বুঝেছিস? বলছে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস ওয়েন্ট স্ট্রেট টু দ্য ফয়েল। তার রিজনটা কি বল? মোস্ট অফ দ্য অ্যাটম ইজ এমটি স্পেস, বেশিরভাগ জায়গাটাই কি আছে, ফাঁকা স্পেস, বুঝা গেছে? তাই জন্য স্ট্রেট টু দ্য ফয়েল। ফিউ অফ দ্য আলফা particles were deflected
by large angles। এইবার দেখ তোদের বইতেও আছে, ওই যে ছবিটা আছে দেখছিস, দেখ এই ছবিটা, এই যে পরের ছবিটা কিরকম আছে, অনেকগুলো অ্যাটম ছিল, দেখ এরকম পরপর এরকম অ্যাটম গুলো সেটআপ দেখিয়েছে বইতে, ওই যে গোল্ডের অ্যাটম গুলো রয়েছে। এবার ধর আলফা যাচ্ছে, আলফা যদি এখান দিয়ে যায় ফাঁকা চলে গেল, এইবার খুব অল্প জায়গায় ধর পজিটিভ নিউক্লিয়াস আছে, বললাম না নিউক্লিয়াস খুব ছোট জায়গায় আছে কি, তাই তো? এই যে এগুলো ধর নিউক্লিয়াস, পজিটিভ চার্জ নিউক্লিয়াস খুব ছোট, অত আমি বড় করে রেখেছি। তাহলে বেশিরভাগ আলফা পার্টিকেল এই যে ওয়েন্ট স্ট্রেট টু দা ফয়েল হয়ে যাবে। নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ চার্জ, কারণ কি আছে? প্রোটন আছে, তাই ওভারঅল চার্জ নিউক্লিয়াসের পজিটিভ। যে আলফা পার্টিকেল গুলো ওই পজিটিভ চার্জ নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছে তারাই এরকম রিবাউন্স করছে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ওই পজিটিভ চার্জ আর আলফা পার্টিকেলের পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভ কি হবে? লাইট চার্জেস রিপেল। কিরকম আমি বলছি, ধর এরকম একটা পজিটিভ চার্জের নিউক্লিয়াস আছে, আমি একটু বড় করে আছি, যে আলফা পার্টিকেলটা এই কাছাকাছি যাচ্ছে তারা এরকম রিবাউন্স করছে। বুঝতে পেরেছিস? যে যত বেশি সেন্টারের কাছে সে হিট করছে সে তত লার্জ অ্যাঙ্গেলে টার্ন আউট করছে। ঠিক আছে? few of the alpha particles were deflected by large angles। তার মানে কি? there must be a positive center in a very small space in the atom। alpha particle মানে alpha গুলো তো পজিটিভ পার্টিকেল। হ্যাঁ, আলফা গুলো পজিটিভ, এই যে আলফা যাচ্ছে, যারা এই নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছে তারাই গিয়ে ডিফ্লেকশন হচ্ছে। আর 1 out of every few thousands were deflected backwards। মানে 20,000-এর মধ্যে হয়তো একজন বা 10,000-এর মধ্যে হয়তো একজন, দেখ যে এই রকম সেন্টারে গিয়ে হিট করবে সে ওই পথেই তো ফেরত যাবে। বুঝতে পেরেছিস? that alpha particle collided with the center of the nucleus। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তখন রাদারফোর্ড বলল, মানে তখনও নিউক্লিয়াস হবে, সামনের রুমই হবে, একটুখানি ডিভাইস কর, সামনের রুম কি ফাঁকা আছে? এবার দেখ কি হবে। রাদারফোর্ড তাহলে বললো দুটো জিনিস, যে অ্যাটমের বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, এটা একটা। 2 নম্বর বললো যেহেতু আলফা পার্টিকেলস গুলো ডিফ্লেক্টেড হয়েছে তার মানে সেখানে একটা পজিটিভ সেন্টার আছে অ্যাটমের মধ্যে, এবং সেই পজিটিভ সেন্টারটা কিন্তু খুব বেশি বড় নয়। যদি বড় হতো তাহলে অনেকগুলো আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হতো, হচ্ছে তো খুব অল্প, তার মানে কি বেশিরভাগ সোজা সমসম করে চলে যাচ্ছে, খুব অল্প ডিফ্লেক্টেড হচ্ছে। তার মানে পজিটিভ সেন্টারটা সেটা খুব অল্প জায়গায় কনফাইন্ড রয়েছে। ঠিক আছে? এবং তারা এরকম ডিফ্লেকশন করছে যারা গিয়ে নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছে বা নিউক্লিয়াসের একটু সাইডে গিয়ে হিট করছে, তারা এরকম লার্জার অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হচ্ছে। লার্জার অ্যাঙ্গেল মানে কোনটায়? দেখ এই যে এতটা যাচ্ছে, এই যে এরকম হচ্ছে, যত দূরে গিয়ে হিট করবে তত কম অ্যাঙ্গেলে ডিফ্লেকশন করবে। আর যে একদম সেন্টারে গিয়ে হিট করছে সে আবার এরকম রিবাউন্স করছে, কারণ সে অনেক ডিগ্রিতে আবার রিবাউন্স করছে। বুঝতে পেরেছিস? এইখানে রাদারফোর্ড দিল রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। দেখ রাদারফোর্ডস অ্যাটমিক মডেলটা কি? সলভিং ভ্যারিয়াস অবজারভেশনস, আমি পড়ছি একটুখানি এখান থেকে, হ্যাঁ সেলিনা থেকে। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস পাস স্ট্রেইট থ্রু দ্য ফয়েল উইদাউট এনি ডিফ্লেকশন। তার মানে কি? মোস্ট অফ দ্য অ্যাটম ওয়াজ এমপ্টি, যেটা বললাম। 2 নম্বর, আ স্মল ফ্র্যাকশন ওয়ার ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেলস। এই যে খুব অল্প এরকম ডিফ্লেক্টেড হচ্ছে, কেন?
কারণ একটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, একটা পজিটিভলি চার্জ মাস রয়েছে উইদিন দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, আর সেটা মাসটা মানে কি, সেটা আরো ভারী, ওই আলফা পার্টিকেলের থেকে নিশ্চয়ই বেশি ভারী। যদি কম ভারী হতো তাহলে সেটা ছিটকে বেরিয়ে যেত, কিন্তু আলফা পার্টিকেল তো একদম ছিটকে যাচ্ছে। রাইট, অন অনলি আ ফিউ পার্টিকেলস বাউন্স ব্যাক, আর খুব অল্প পার্টিকেল এরকম বাউন্স ব্যাক করছে। কেন? ভেরি স্মল সেন্টারলি লোকেটেড বিকজ only few it was in the nucleus। এর উপর বেস করে রাদারফোর্ড কি দিল, রাদারফোর্ড অ্যাটমিক মডেল দেয়নি, ওই কনক্লুশন দিয়ে ছেড়ে দিয়েছে। রাদারফোর্ড অ্যাটমিক মডেল কি বলেছে দেখ, according to this model an atom consists mainly of two parts। কি কি আছে? একটা হচ্ছে centrally located nucleus positively charged part, যার মধ্যে হচ্ছে অ্যাটমের বেশিরভাগ মাসটা কনসেন্ট্রেটেড থাকে। কেন? এই যে প্রোটন আর নিউট্রন, ও তো সেটা আলাদা করে প্রোটন নিউট্রনটা বুঝতে পারেনি, ও ভাবছে যে প্রোটনগুলোই রয়েছে। এবং ওই নিউক্লিয়াস সেন্ট্রালি লোকেটেড নিউক্লিয়াসের মধ্যে অ্যাটমের বেশিরভাগ মাসটা, প্রায় পুরো মাসটা, আর যত পজিটিভ চার্জ আছে সেটা ওই সেন্ট্রাল কোরের মধ্যেই আছে। বুঝা গেছে? এটা প্রথম বললো। And the size of the nucleus is very small as compared to the total size of the atom as a whole। ওই যে নিচে বলেছে, ঠিক আছে? ওই যেটা বললাম, আমি যে এক্সাম্পলটা দিলাম সেটাই এই বক্সে বলেছে। আর এছাড়া কি আছে? আউটার সার্কুলার অরবিট। আউটার সার্কুলার অরবিট মানে কি? এই যে এরকম সার্কুলার অরবিট আছে, সেই অরবিটে কে ঘোরাফেরা করে? নেগেটিভলি চার্জড ইলেকট্রন। বুঝতে পেরেছিস? Electrons revolve in circular orbits called shells in the space available। The atom is electrically neutral। কেন? Total number of protons is equal to total number of electrons। তার মানে total positive charge equal to total negative charge। রাদারফোর্ড বললো, তাহলে অ্যাটম হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। বুঝা গেছে? কিন্তু এইটা ঠিকঠাক, এইটা রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা একটা ছবি দিয়েছে সেলিনা, ঠিক আছে? আজকে এত অবধি থাক, আমি নেক্সট দিন নিউট্রন, জেমস চ্যাডউইক, আর তারপর রাদারফোর্ডেরই ছাত্র বোর্ড, তার যেসব যেগুলো আছে সেগুলো আমি পড়াবো, ঠিক আছে? চলো ভাই, আর একটা জিনিস তোরা করবি, সেটা হচ্ছে ফার্স্ট 20 এলিমেন্টস এর নাম, সেটা মুখস্থ করে রাখ। ওকে, চলো ভাই, এটা কাট করে দেবো।